আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি। বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আসে। এমন ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবায় দিতে পারে না। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে। আমি বলতাম, রে ও মা, বাবায় কেন কাঁদলো? মা বলতো, তোরে একটা জামা দিতে পারে নাই, দুঃখে তোর বাবায় কান্না করছে। আমার বাবা মা জীবনে ভালো এলেম অর্জন করতে পারেনি, মাদ্রাসায় পড়তে পারেনি। কষ্ট করে করে কত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলে, মাদ্রাসায় পড়াইলে। আমার চাচা দাদা বলেছিলেন, আর পড়ান লাগবে না, ছেড়ে দাও। আমার বাবায় যদি ঠান্ডা হয়ে যাইতেন, খোদার কসম এই পথে আর আসার কোন সৌভাগ্য হতো না। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির 11 সন্তানের ছোট সন্তান কারি মনজুর আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাকে এত ভালোবাসতেন। আমাদের বাড়িতে শত শতবার গিয়েছেন সেই কুয়াকাটা। একদিন কয়, সন্তানটারে আমার হাতে দাও। ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে। আর ওই উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির কবরের কিনারায় গিয়া 11তম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে নিয়ে বলতেন, আব্বা জান, কুয়াকাটার একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো আছে। এই গরিব মানুষটা বড় মুখলেস মানুষ, বড় তাকওয়াওয়ালা মানুষ, আপনার মহব্বতের বান্দা। বাচ্চার মতো যেমন বাবার কাছে আবদার করে এমন আবদার করে, আব্বা জান, বাবা জান, এই গরিব মানুষটার সে কবর জিয়ারত করে, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন। আব্বা জান এখনো বলেন আর মাঝে মাঝে কান্না করেন। উজানির কারি মনজুর আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চরমনাইর বছরে 2 বার মাহফিলের স্টেজে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতেন, যার তেলাওয়াত এখনো ক্যাসেটে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। এর নবীর উম্মতের দল। গাছ একদিনে বড় হয় না, আস্তে আস্তে বড় হয়। মানুষ একদিনে ভালো হতে পারে না। উজানির কারি সাহেব, কারি মনজুর আহমদ 11 জন সন্তানের সর্বশেষ সন্তান। আমার মনে আছে বারবার আমাকে নিয়ে দোয়া করতেন, আল্লাহ ওই কুয়াকাটার সন্তানের নিয়ে আসলাম, তুমি তার একজন ভালো আলেম বানায় দাও আল্লাহ। আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন, কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল। আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশা ঘরে বৈশা দোয়া করতেন, আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নেও। আমি চাইও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে। আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম 7,500 স্কয়ার ফিট ছাদ। মাদ্রাসা চলতেছে, কিন্তু কারি সাহেব দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা। জায়গা নাই, 2-3 বছর ধরে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে কানলাম, আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও। 3টা বিল্ডিং ভাড়া চলতেছে। অল্প অল্প টাকা দিয়া 11 কাঠা জায়গা বানা করলাম। 2-3 বছর লাগায় টাকা শেষ করতে পারি। যাদের থেকে বায়না করলাম, বললাম ভাই, যেই টাকা দেওয়া হয়েছে এই পরিমাণ জায়গা দিয়ে দেন, আমরা টিনের ঘর করে ওখানে যাই, ভাড়া টাকা দেওয়ার সুযোগ নেই। পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে, আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম। 6 কাঠা জায়গা পাইলাম, আর 6.5-7 কাঠা জায়গা পাইলাম না একই প্লটে। যখন বাউন্ডারি করতেছি, জানি না আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ পড়ে, আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি। মোলাকাত করলো, আমার এক বন্ধু নিয়ে আসলো, বলে হুজুর এই যুবক আপনার পাগল। বলে হুজুর আমি 16টা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি, কত কষ্ট করেছি। আল্লাহ তাআলা এই দিনের পথে আনছে, আমি আপনাকে দেখার বড় পাগল। 2000 সাল থেকে আল্লাহ আমাকে হেদায়েতের পথে আনছে বয়ানের মাধ্যমে।
আমি 40 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি, আপনি জুমা পড়ায় একটু আমার উদ্বোধন করে দিবেন। কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের? আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে, এত কম জায়গা কেন? আমি বললাম পুরাটাই ছিল, টাকা নাই। আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে 3 কাঠা নিয়ে নেন, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর কাছে তখন শুকর আদায় করলাম, রে মালিক বাইতুল্লাহর দোয়া তুমি খালি ফিরাইয়া দাও না হয় এই যুবকের আমি জীবনে দেখি নাই, যুবক আমারে দেখে নাই, কোথা থেকে তুমি কুদরতি ভাবে নিয়ে আস। এই রমাজানে ছাদ ডালাই দিব, টাকা নাই, কত কিছু দরকার, 700-800 বস্তা সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, 42,000। কি করবো? আমি একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করো। এক বন্ধু বলে হুজুর সিমেন্ট যা লাগবে আমি একা পাঠায় দিচ্ছি ট্রাকে, আগামীকালকের থেকে 750 বস্তা সিমেন্ট পাঠায় দিয়ে। আর এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি ট্রাকে আপনার 42,000 ইট আমি পাঠায় দিচ্ছি। রডের ব্যবস্থা নাই, এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু, আর এক বান্দা দিলেন। এরকম হতে হতে কাজ হয়ে গেল। দিনের কাজ এরকম বেজে থাকে না যদি ইখলাস নিয়ে চলা যায়। আল্লাহর অভাব নাই, বান্দার অভাব আছে, আমার মাওলার দরবারে অভাব নাই। বান্দার কাছে যতবার বলো স্যার কিছু দেন, কিছু দেন, তুমি আমার আল্লাহর কাছে যদি একবার চাইতে এত চাওয়া লাগতো না, পেয়ে যাইতে। এরে পর্দার আড়ালের মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাও মা, ও কচুয়া এলাকার মা তুমিও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মাও মা। মনটা কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা বাবা হয় কবরে যাও? দুনিয়াটা কিছুই না রে মা। আজকে তোমারে মার্কেটে না নিলে স্বামীর সাথে ঝগড়া করো, মন মতো চাহিদা পূরণ না করলে ঝগড়া করো। এক বক্তা সাহেব বয়ানে বলে মহিলারা এত বেপরদায় চলে কেন? মসজিদে ঢুকতে না দেওয়ার কারণে। এখন তো ইসলামের ব্যানারওয়ালা ধান্দাবাজের অভাব নাই তো। আহা, বলে মহিলাদেরকে মসজিদে ঢুকাও, পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা করে দাও। বক্তা সাহেব বলে মহিলাদেরকে মসজিদে ঢুকার সুযোগ না দেওয়ার কারণে মহিলারা বেপরদায় চলে। আমি জবাব দিয়া বললাম আমাদের গোষ্ঠী শুদ্ধ বহু হাজার লাখ ওলামায়ে কেরাম যারা হকের পথে আছে, এদের স্ত্রীরা তো কোনোদিন মসজিদে যায় না, বরং অনেক হাজী সাহেবদের স্ত্রীরা হজে গিয়া বেপরদায় বাইতুল্লাহে দৌড়ায়। অথচ আমাদের মা, আমাদের চাচিদের নিয়ে হজ করলাম, আলহামদুলিল্লাহ আমাদের মা চাচির চেহারাটা মক্কায় বসিয়াও কেউ দেখতে পারে না। আর ওই চাপাবাজের দলের মেয়ে নিয়া, মহিলাদের নিয়ে হজে গিয়া কয়ে চেহারা খোলা রাখা যাবে, ফতুয়া একটু তিল পাইয়া তাল বানায়া পুরা বেপরদায় চলে, গুনাহ হয় খবর নাই, ফতুয়াবাজি করে। এরে নবীর উম্মতের দল, তুমিও মা, আজকে তোমার বেপরদায় না নিলে, মার্কেটে ঘুরতে না গেলে তোমার মন বেজার, ঈদের খুশি আনন্দ নাই। অথচ বলো এই দেশের হক্কানি আলেম ওলামাদেরকে তাকায় দেখো, কচুয়াওয়ালাদেরকে তো বুঝানোর জন্য বাহিরে কোথাও যাওয়া লাগবে না। উজানির সোহবত প্রাপ্ত পরিবারগুলোর দিকে তাকাও, এদের নারীরা কোনোদিন বেপরদায় চলে না, মার্কেটে যায় না, মসজিদেও যায় না। তাহলে এরা মার্কেটে যায় না কেন? মসজিদে না যাওয়ার কারণে এরা পর্দা করে এমন কিছু নাকি? আসলে বেপরদায় নারীরা চলার কারণ মসজিদ না, কারণ হলো আল্লাহর ভয় নাই। মানুষের মতো দুর্বল আর কেউ নাই। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন এই মানুষের মতো দামি জমিনে আর কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত
وفضلنا على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ একদিকে বলেন মানুষ হলো সব থেকে দুর্বল, অপরদিকে আল্লাহ বলেন মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ। মানুষের মতো দুর্বল যেমন কেউ নাই, এই মানুষের মতো শ্রেষ্ঠ কেউ নাই। শ্রেষ্ঠ দুর্বল হয়ে আবার সৃষ্টির শ্রেষ্ঠ হয় কিভাবে? বিদেশ করে 5 বছর পরে বাবায় দেশে আসলেন। আত্মীয় স্বজন আহাল পরিবারের জন্য 5 বছর পরে আসতেছেন, অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলেন। 5 বছর বিদেশ করার পর বিশাল শপিং করে মার্কেট থেকে কেনাকাটা করে আসলেন। বিদেশি কত কসমেটিক, কত জামা কাপড়, কত কিছু নিয়ে আসলেন। এর মধ্যে আকর্ষণীয় 2টা জিনিস নিয়ে আসলো। নিজের জন্য 90,000 টাকা দামের একটা মোবাইল, আর স্ত্রীর জন্য একটি 50,000 টাকা দামের মোবাইল। গাট্টিটা এতে ঘরে এসে স্ত্রীকে বলে, সব কাপড় কসমেটিক ভাগ ভাগ করে অমুককে দাও, কিন্তু মোবাইল 2টা নিজ হাতে টি টেবিলে রাখলেন। আর বললেন কেউ দিকে নজর দিও না, তাকা না, ধরবা না। ওই আল্লাহর বান্দার 2টা সন্তান, একটা সন্তান বড় আর একটা ছোট বাচ্চা। বড় সন্তান মোবাইলের দিকে নজর পড়ে গেল, ইনটেক করা প্যাকেটটা হাত দিয়া ধরলো, বাবায় গরম হয়ে গেল। নিষেধ করছি, ধরলি কেন? 5 বছরের মায়ার মাঝখানে যখন বাবার ধমক এসে গেল, কমাও কমাও, ধমকে সন্তান রাগ করে, অভিমান করে ভিন্ন রুমে গিয়া সন্তান চোখের পানি ফেলে কান্নায় বিভোর। 5 বছরের মোহাব্বত, মাত্র মোবাইলের প্যাকেটটায় হাত দিলাম, বাবায় ধমক দিল কেন? অভিমান করে সন্তান অন্য রুমে গিয়া কান্না করে। বাবায় মোবাইল 2টা টি টেবিলে রেখে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলেন, বাথরুমে। আর একটা ছোট বাচ্চা, শিশু বাচ্চা, মোবাইলের ইনটেক প্যাকেটটা খুলিয়া মোবাইলটারে বের করে পানি দিয়া ভিজা, এরপরে কলরে দিছে আচার। এমন আচার দিছে ভেঙ্গে চুরমার হয়ে গেল। বাবা বাথরুমে বসে শুনে বিকট আওয়াজ, কি ব্যাপার, আবার সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেল নাকি? বাথরুমের গুল্লি মারি আগে দেখি কি ব্যাপার। দরজাটা খুলিয়ে দেখে 90,000 টাকা দামের মোবাইল নাই হয়ে গেল। তাকায় দেখে কে করলো কামটা, তাকায় দেখে ছোট বাচ্চা বসে আছে মোবাইলের গোড়ায়। বাবায় গরম চোখ দিয়া সন্তানের দিয়ে তাকায় রইল। শিশু বাচ্চাটা বাবার গরম চোখ দেখিয়া সাথে সাথে চোখ থেকে পানি বের করে দিল। চুম্বুকের মতো আকর্ষণ। বাচ্চা যখন চোখের পানি ছেড়ে দেয়, বাবা হাত 2টা বাড়ায় সন্তানদের চুমু দিয়া কয়, আব্বু কাঁদবা না, তোমাকে আমি কিছু বলি নাই। বড় সন্তানটা মোবাইল টাচ করলো আর ধমক দিল। ছোট সন্তান 90,000 টাকার মোবাইল নাই বানায় দিল, ধমক তো দিল না, লাল চোখে তাকাইলো, কান্না দেখে বলে, আব্বু তোমাকে কিছু বলিনি। মোহাব্বতের চুমু খেলো। কারণটা কি? এই শিশু বাচ্চা ভাঙলো, এরপর রাগ করলো না কেন? বাচ্চাটা দুর্বল। বাচ্চা দুর্বল হওয়াটাই চূড়ান্ত মোহাব্বতের কারণ। আল্লাহ বলেন, মানুষ তুমি বড় দুর্বল। মানুষের মতো দুর্বলের জমিনে আর কেউ নাই। এই দুর্বলতাটাকে আমি আল্লাহ পুঁজি করে মোহাব্বতের দরজা দিয়া বললাম, এরে দুর্বল গোলাম, তোর শক্তি কম, তুই খানার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল।
আমি আল্লাহ তোর এই দুর্বলতাটাকে মায়ার কারণে বানায় বললাম, এর শক্তিশালী সূর্য আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না, আমার বান্দা বড় দুর্বল, খবরদার। ওরে শক্তিশালী বাঘ, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। শক্তিশালী বাতাস, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। শক্তিশালী গাভী, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। যে কারণে তাকায়া দেখো, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়ার কারণে দুর্বল হওয়ার পরেও শক্তিশালী বাঘ আজ দুর্বল মানুষের গোলামি করে, শক্তিশালী গাভীটা দুর্বল বান্দার গোলামিতে পরিণত হয়ে গেল। একটা কৃষকের তাকায়া দেখো, গাভীটা নিয়ে যখন হাল চাষ করার জন্য ময়দানে চলে যায়, সকালবেলা নিয়ে গেল, দুপুর হাল চাষ করে, বিকাল বেলাও হাল চাষ চলতেছে, গরুটা লাঙ্গল আর জোয়াল কাঁধে নিয়ে দৌড়ায়। হাল চাষ করতে করতে লাঙ্গল আর জোয়ালের ভারে কাঁধের মধ্যে ঘা হয়ে গেল। বান্দা 3 বেলা খানা খাইলা, গাভীটারে 1 বেলার খানাও দিলা না, বাচ্চা আছে বাচ্চাটারে দুধ দিলা না, সারাটা দিন গাভীটা হাল চাষ করলো, মাঝে মাঝে বেত দিয়ে আঘাত দেও, কোনদিন গাভীটা ঘাটটা ঘুরায় বলে না, এর মালিক আমার 1 বেলা খানা দিলা না, তুমি ফাঁকে ফাঁকে 3 বেলা খানা খাইলা, বৃষ্টির মাঝে ছাতা দিয়া বৃষ্টি ফিরাই না, আমাকে তুমি কিছু না দিয়া আমার দুধের বাচ্চাটারে 1 ফোঁটা দুধও দাও নাই, আমি তোমার এত কষ্ট করি, মাসে একটা বেতনও দাও না, খানাও দাও না, আমি রাগ করি নাই, আবার কেন আমারে বেত দিয়ে বাড়ি দিছো, কালকে থেকে তোমার ডিউটি আর করব না। কোন গাবি বলছে নাকি? বলে নাই। বড় ওই গাভীটা সারাটা জিন্দেগি হাল চাষ করে মালিকের গোলামি করার পর সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে নিয়ে গেলা, গোয়াল ঘরে গাভীটা রাখার জন্য, বাচ্চাটা সারাদিন খুঁজলো মা মা মা, সারাটা দিন বাচ্চাটায় মাকে তালাশ করে পায় না। সন্ধ্যাবেলা যখন দেখে মা বাড়ির দরওয়াজায় হাজির, বাচ্চাটা দৌড়াইয়া মায়ের ওলানি মুখ লাগায় দুধের মধ্যে টান দিল। তুমি বান্দা তাড়াতাড়ি গাভীর গলায় রশি লাগাইয়া গোয়াল ঘরের ভেতরে খুঁটির সাথে বেঁধে রেখেছ, বাচ্চাটারে দুধ পান করতে দিলা না, আর একটা রশি লাগায় 20 হাত দূরে খুঁটিতে বাচ্চাটারে বেঁধে দিলা। শীতের রাত, গাভীটা ঘুমানোর জন্য মাটিতে শুইয়া পড়লো, পাওগুলো ব্যথা হয়ে গেছে হাল চাষ করার কারণে। মাটি এত ঠান্ডা সহ্য করতে না পেরে গাভীটা দাঁড়ায় গেল। তুমি আজকে কত লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাও, গাভীটা ওই খোয়ারের মধ্যে মশার তাড়নায় ঘুমাইতে পারে না, তুমি বান্দা মশারি টানায় ঘুমাও। রাতের গভীরে বাচ্চাটা মায়ের দিকে 1 নজরে তাকায় যেন কি বলতে চায়। গাভীটা বলে, আম্মা জান, সারাটা দিন ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না, একটু দুধের ব্যবস্থা কর। গাভীটায় ডাক দিয়ে কয়, রে সন্তান, একটু অপেক্ষা কর, আল্লাহ তাআলা বানাইছেন বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খায় তোর জিন্দেগিটারে বাঁচা। সারাটা রাত বাচ্চাটা 1 ফোঁটা মায়ের থেকে দুধ পায় নাই। সকালবেলা তুমি আবার গাভীটারে নিয়ে একটা বালতি নিয়ে বাচ্চাটারে ছেড়ে দিলে। বাচ্চাটায় মনের আশা নিয়ে যখন ওলানি মুখটা লাগাইলো, তুমি টান দিয়া আবার বাচ্চাটারে খুঁটিতে বাইরে বালতিটা নিয়ে তুমি গাভীর থেকে 10-15 কেজি দুধ টাইনা ঘরের মধ্যে নিয়ে গেলা, বাচ্চাটারে দিলা না। গাভীটা আর বড় বরদোয়া করে না, আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাও নাই, তুমি আমারে শুকর বানাও নাই, তুমি আমারে গাভী বানাইছো, গরু বানাইছো, তোমার আশরাফুল মাখলুকাত বনি আদম আমারে খায়, হালাল ভাবে খায়, তোমার ইবাদত করে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই বান্দা বান্দি আমার বাচ্চাটারে কষ্ট দিয়ে আমার দেওয়া ভিটামিন দুধগুলো নিয়ে গেল, এত ভিটামিন খাওয়ার পরেও যে তোমার ইবাদত করবে না, আমি গাভীও তার উপরে কখনো ঋণ শোধ করা ছাড়ব না, আমি খুশি মনে তার খেদমত করব না। তোমার কাছে আমার আবদার, তোমার দেওয়া এই নিয়ামতের বিচার তুমি করায় গন্ডায় করবা। আল্লাহ বলেন, বান্দা তুমি কত দুর্বল, কিন্তু শক্তিশালী গাভীটা তোমাকে এমন ভাবে নরম হয়ে গেল, দুধ দহন করতে পারো। গাভী যদি মেজাজ গরম করে, পৃথিবীর কেউ পারবে না গাভীর থেকে দুধ টেনে ঘরে নিয়ে যাবে।
আল্লাহ বলেন, বান্দা তুমি বড় দুর্বল, তোমার জন্মটাও দুর্বল। ঘৃণিত নাপাক এক ফোঁটা পানি, যেই পানি থেকে তোমার জন্ম হয়ে গেল, ওই পানিটা 40 দিন রক্ত গোশত হাড্ডি হলো। আল্লাহ তাআলা মায়ের গর্ভে প্যাকেটের মধ্যে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের ভেতরে প্যাকেট, পর্দার উপরে পর্দা, এমন একটা জায়গায় রাখলেন তোমাকে আমাকে। এক বিন্দু থেকে বিন্দু, বিন্দু থেকে বিন্দু বাহিরের কোনো বাতাস ঢুকার কোনো কায়দা নাই। এরে মুমিন, একটু চিন্তা কর। চিন্তা করার মতো মেধা আল্লাহ পশুকে দেন না, একমাত্র বনি আদমকে দান করেছেন। এজন্য আল্লাহ কোরআনের ফাঁকে ফাঁকে বলেন, আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, আফালা তাআকিলুন। ও মানুষ, একটু চিন্তা কর, কেমন দয়াময় আমার আল্লাহ। তোমার নাক আর মুখে যদি কষ্ট জাগাত, তোমার মরণ হয়ে যাবে। কিন্তু মায়ের গর্ভে প্যাকেটের ভেতরে প্যাকেট, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা দিয়া আল্লাহ তাআলা 10 মাসের মতো সময় মায়ের গর্ভে রাখলেন। এক ফোঁটা, এক বিন্দু অক্সিজেন ঢুকার কায়দা হলো না। কে বাঁচায় রাখলেন? আরো জোরে বলেন, সেই আল্লাহকে কেন ভুলে গেছো রে বনি আদম? আল্লাহ তাআলা বলেন, তোমাকে এমন দুর্বল করে বানাইলাম, তুমি খানার দিক থেকেও দুর্বল। দুনিয়াতে যখন আসছো, আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, আমার মায়ের পাশে আমার দাদি আর নানি বসা সহযোগিতার জন্য। আমার মা ব্যথায় পাগল পারা হয়ে কান্না করে, মনে হয় যেন 7 আসমান আমার মায়ের উপরে চেপে বসেছে। মা কান্না করে, আর একবার দাদির হাত ধরে কয়, আমাকে ধর, আমি সহ্য করতে পারি না। এক পর্যায়ে দেখলাম আমার আম্মা জান আমার আব্বা জানকে গোপনে ডাকলেন আর বললেন, একটু আমার স্বামীরে ডাক দাও। স্বামীরে ডাকিয়া বলে, আপনারা সবাই চলে যান, সবাই রে দূরে সরায়া। স্বামীর হাতটা ধরিয়া স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী, আজকে বাবার মা বাবা ছাড়িয়া তোমার ঘরে আসলাম সংসার করার জন্য। ঠিক মতো আমি তোমার খেদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। মনে হয় যেন আমার চিরবিদায়ের গণ আসিয়া গেছে, আমি মনে হয় আর বাঁচবো না। স্বামী বলে, এত টেনশন কেন করো? বলে, আমি দেখছি অমুক বাড়ির এক মহিলা বাচ্চা প্রসবকালে ব্যথায় মরিয়া গেছে, আমার মনে হয় আমিও মরে যাব। আমার উপরে কোনো দাবি রাখবা না, মাফ করে দাও। স্বামী মাথায় হাত দিয়ে বলে, টেনশন করো না, দোয়া করো, আমিও দোয়া করি। দুনিয়াতে আমি যখন আসছি, আমার মা অচেতন হয়ে পড়ে আছে। আমার দাদি আমার নানি আমাকে ধরে মুছাইয়া, আমি খেতে জানি না, মায়ের দুধ দিলেন, আমি ফেলে দিলাম। আবার অনেক মা বাচ্চা যখন দুধ দেয়, মায়ের বুকে দুধ পায় না, বাবায় দৌড়ায় গেল ডাক্তার, ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। অপর দিকে তাকায় দেখছো একটা বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ। একটা বকরি যখন দুনিয়াতে বাচ্চা প্রসব করে, ডানে বামে সহযোগিতার কেউ নাই। বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়, ও নিজে নিজে মায়ের ওলানে মুখ লাগায়। মুখটা লাগায় যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, কোন ডাক্তারের কাছে গিয়া বলতে হয় না, ডাক্তার আমার মায়ের ওলান শক্ত, নরম করার ঔষধ দাও। বকরির বাচ্চাটাকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে বানাইছেন। ওই বাচ্চাটা বুঝতে পারলো মায়ের শক্ত ওলানে মাথা দিয়া যদি 3টা আঘাত দেই, মায়ের ওলানটা নরম হয়ে যাবে। 3টা আঘাত দিল, ওলান নরম হয়ে গেল। জিহ্বা লাগানো মাত্র দুধ এসে পেটটা ভরে দিল। বান্দা কতই যে তুমি দুর্বল। দুনিয়াতে আসার পরে আমি দাঁড়াইতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না, একটা আওয়াজ আছে কান্নার আওয়াজ। বলতে পারি না, মা আমার পেটে ক্ষুধা, খানা দাও, ঘুমের দরকার, বিছানা দাও। বান্দার একটা আওয়াজ, কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে শুধু মা বুঝতে পারে কান্নার দ্বারা বাচ্চা কখন কি প্রয়োজন।
বাবায় বলে বাচ্চাটা কাঁদে কেন? খানা লাগবে, ক্ষুধা। মা বলে 3 মিনিট আগে খানা দিলাম, এখন ক্ষুধার কান্না, কাঁদে না। কেন কাঁদে? বলে বাচ্চা কাঁদে এখন ঘুমের কান্না, খানা হয়ে গেছে, ঘুমানোর একটা কান্না আছে বাচ্চাদের, ওই কান্না কাঁদে। কান্না দিয়া বাচ্চাটা কি চাও? মা বুঝতে পারে, বাবা পর্যন্ত বুঝে না। বাচ্চার কান্না দ্বারা একটা বুঝি কান্নার আওয়াজ, এই কান্না দিয়া পেটের ক্ষুধা নিবারণ করলাম, ঘুমের বিছানার ব্যবস্থা হলো একটা বুঝি কান্না। আল্লাহ বলে বান্দা তোর জীবনের শুরুর কান্নাটারে ধরিয়া রাখ, এই কান্নার পুঁজিটারে ছেড়ে দিও না। বাচ্চা অবস্থায় কান্না দিয়া মায়ের থেকে যেমন সব আশাটা পূরণ করতে পেরেছে, ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম? এরে বান্দা ভালো করে শুনো, একটা বাচ্চা যদি কান্না দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, আমি আল্লাহ কেন পারবো না রে গোলাম? ওই কান্নার পুঁজিটা নিয়ে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দাও। যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আবদার জানাইতে পারো, চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। हर गरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह, इन्नल्लाहा मअस-साबिरीन। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বড় দুর্বল, তোমার মতো দুর্বল আর কেউ নাই। ভালো করে শুনো, মানুষের মতো দুর্বল কেউ নাই। হাঁটতে পারি না, চলতে পারি না। এখন যারা যুবক বয়সে আছো, বান্দা তুমি যদি বলো এখান থেকে চট্টগ্রাম হেঁটে যাবা, পারবা না। খানার দিক থেকেও আমরা বড় দুর্বল। এতক্ষণ আলোচনার সংক্ষিপ্ত ভাবে বুঝাই দিলাম, এখন বলেন আমার ফলাফল। এতক্ষণ যা বুঝাইলাম তার দ্বারা কি বুঝলেন? মানুষ কারো সহযোগিতা ছাড়া একা একা চলতে পারবে কি? বলেন বলেন। অবশ্যই সহযোগিতা লাগবে কি লাগবে না? এমন কেউ কি বলতে পারবে আমার কারো কোনো সহযোগিতা লাগবে না? বলতে পারবে? বরং যে যত বড় তার সহযোগিতাও তত বেশি দরকার। বড় লোকের কাজের লোক কম না বেশি? কথা বলেন না কেন? এর গেঞ্জি ধুইতে একজন, জামা কাপড় ধুইতে একজন, জুতা গায়ে দিতে একজন, বাজার করতে একজন, ঘর ঝাড়ু দিতে একজন, গাড়ি মুছতে একজন। কথা বলেন না কেন? তাহলে আমরা গরিবের থেকে বড় লোক আরো ফকিন্নি। কথা বলেন না কেন? তাহলে তার সহযোগিতা আরো বেশি প্রয়োজন। তার বাথরুমে নিতে আর একজন লাগে। কথা বলেন না কেন? কিন্তু এই বড় লোকেরা সহযোগিতা বেশির জন্য গরিবের সহযোগিতা নেয় বেশি, জুলুমও করে বেশি। ঠিক মতো বেতনটা দেয় না। ঈদের পোশাক সব রেডি হয়ে গেল নিজের ছেলে মেয়ে স্ত্রীর জন্য, কিন্তু কাজের সন্তানেরটা হয় নাই। জুলুম আর জুলুম আর জুলুম। অথচ গরিব কর্মচারী বড় লোকের যেই সহযোগিতা করে, নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েটাও এমন সহযোগিতা করে না। কোন বড় লোক যদি বলে, এই ছেলে এই বাড়ি 5 তলা তোর জন্য, জায়গা তোর, মার্কেট তোর, তোরে মাসে 1 লাখ টাকা দিল। বাবা তুমি এত আদর করো কেন? কয়েকটা ডিউটি আছে। কি বলে? দৈনন্দিন শুধু আমার 2টা জুতা মুছে দিবে। এখানে যারা বুঝের মানুষ তারা বলেন, আপন বাবা আপন সন্তানকে যদি মাসে 1 লাখ টাকা দিবে আর বাড়িঘরও দিয়ে দিবে, এই শর্তে যদি বলে জুতা মুছে দিবি, বড় লোকের কোন সন্তান বাবার জুতা মুছতে রাজি হবে? কথা বলেন। অথচ 5,000 টাকার বেতনে এই উপকারটা করে একটা গরিব ছেলে। কথা ঠিক? কিন্তু বড় লোক গাদ্দারিয়া বেঈমানিও করে এই গরিবের সাথে। ঈদের কেনাকাটা সবার জন্য কমপ্লিট, কাজের সন্তানের জামা কাপড় এখনো দেয়নি, বেতন দেয়নি। এই এলাকায় আছে কিনা আল্লাহ ভালো জানে। ভাইরা আমার,
তাহলে যত বড় লোক তত অভাব, তত অসহায়। এতক্ষণ আলোচনার দ্বারা আমি প্রথম কথার জবাব দিলাম, সাহায্য সহযোগিতা লাগবে কি লাগবে না? এই কথা সবাই একমত? 2 নাম্বার কথা, সাহায্য যদি লাগে তো কার থেকে আমরা সাহায্য নিব? 3 নাম্বার কথা, কিভাবে নিব? এখানেই শেষ করব না বাকি 2টা কথাও বলবো? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? মাঝে মাঝে উঠা বসা যে করে, এটা কন্ট্রোল করেন তো আমিও আলোচনা করতে পারবো, আর না হয় মোনাজাত দিয়া চলে যাই। কি আর একটু সামনে আগাবো? উঠা বসার কোনো ব্যারাম থাকবে না তো ইনশাআল্লাহ? কেউ উঠলে চেপে ধরবেন, এই ব্যারামটা বন্ধ করা দরকার। এটা মজলিসের চূড়ান্ত একটি আদব রক্ষার পথে বাধা। জন থেকে নিতে হবে যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 3টা দুর্বলতা যার মধ্যে নাই, তার থেকে সাহায্য নিব। 1 নাম্বার, যার পিছু টান নাই। 2 নাম্বারে যার অভাব নাই। 3 নাম্বারে যার স্বার্থ নাই। কয়টা হলো? 3টা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য নিতে হবে। 1 নাম্বার দুর্বলতা, পিছু টান নাই। বলেন তো জমিনের মধ্যে কোন বান্দা আছে যার পিছু টান নাই? হ্যাঁ, আপনি বললেন স্যার আমাকে 5000 টাকা দিবেন, বলে কাল আসো। কালকে গেলেন, দরজায় তালা, পিএস কাল আসো, পরে আসো। পরে করতে করতে কি ব্যাপার স্যার আজকে রেস্ট, পরে আসো। পরের দিন আবার গেলেন, স্যার বলে চোর, জরুরি মিটিং আছে, পরে আসে। এরকম ঘুরতে ঘুরতে এইবার স্যারের গিয়ে, স্যার একটা লোক 33 বার এই দরজা ধাক্কা দিছে। কেন? কোথায়? অমুক এলাকা। চাই কি? টাকা। কত? 5000। 2000 দিয়ে দেয়। এই 2000 যে স্যারে দিল, আপনার কাছে আসতে আসতে মাঝখানে কয়েকটা বরকতি হাত লাগছে। বরকতি হাতে 1000 নেই। মিথ্যা বলছি, মিথ্যা বলছি? বরকতি হাতে খাইলো কত? 1000। রইল কত? এই 1000। এই 1000 লয়ে যখন বাড়িতে রওনা, বরকতের পকেট মারি লয়ে গেছে। তাহলে কি বুঝলেন? বড় লোকের 5000 টাকা দিতে কোনো সমস্যা ছিল? কথা বলেন না কেন? দেখবেন আপনি গরিবের কোনো অভাব নাই, বড় লোকের অভাব, অভাব, অভাব। মাইয়া, পোলা, বউ সব দুষ্টি, শুদ্ধ, অসুস্থ, সব কানাডা, সুইডেন, এরপরে সিঙ্গাপুর, বিদেশে, ভারত, কলকাতা, এখানে সেখানে ডাক্তারি পরামর্শ, চিকিৎসাধীন অবস্থা আছে। গজব কমি না, কমি না, কমি না। 5000 চাইলেন 2000, তাহলে পিছুটান আছে না নাই? নিজের পেট, সন্তানের পেট, স্ত্রী, পরিবার, আহাল, এদের পেটের ধান্দা পূরণ হবে, তারপরে অন্যের চিন্তা। তাহলে পিছুটান আছে না নাই? সাহায্য তার থেকে নিব যার 3টা দুর্বলতা নাই। 1 নাম্বারে পিছুটান নাই, 2 নাম্বারে অভাব নাই, 3 নাম্বার স্বার্থ নাই। আমরা জানলাম জমিনের মধ্যে এমন কোন বান্দা নাই, বান্দি নাই যার পিছুটান নাই, সবার পিছুটান আছে। 2 নাম্বারে নজর করে দেখি অভাব। বলেন এই জমিনে অভাব নাই এমন কেউ আছেন? কথা বলেন না কেন? যে যত কোটিপতি তার অভাব তত বড়। আপনি গরিব, বাজার করার টাকা নাই, ঈদের মার্কেট করার টাকা নাই, আপনার 1000 টাকা দিলে মোটামুটি বাজার সদায় চলে। বড় লোকের খবর নেন, সে যত টাকাওয়ালা কোটিপতি, তার লাখ লাখ টাকা না হলে অভাব পূরণ হয় না। তার ঘরের মধ্যে খানেওয়ালা বাজারের জন্য লাগবে 20,000। তাহলে যত বড় লোক তত অভাব, বড় লোক যত বড় অভাব। কথা বলেন না কেন? তাহলে অভাব ছাড়া কেউ আছে? এরে নবীর উম্মতের দল আল্লামা শায়েখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের পেটের খিদা যদি নিবারণ হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। চোখের ক্ষুধা নিবারণ হয় না।
এর জন্য পাঁচতলাওয়ালা বলে আর একটা দরকার, 5টা বিল্ডিং এর মালিক হওয়ার পরে বলে দেশে হবে না, বিদেশ ঘর করতে হবে, মালয়েশিয়া গিয়া বিল্ডিং কিনতেছে। আছে না নাই? তাহলে অভাব আছে না নাই? কয়টা গেল দুর্বলতা? 2টা। 3 নাম্বার কি? স্বার্থ নাই। বলেন তো স্বার্থ নাই এমন কেউ আছে? কথা বলেন না কেন? পৃথিবীর সব স্বার্থপর। দুনিয়াতে সন্তান একটা জায়গায় গিয়া বলে এর থেকে আমার আপন কেউ নাই, সন্তান বলে আমার মা। কথা ঠিক? কিন্তু দেখেন গভীরভাবে নজর করে সেই মাও স্বার্থপর। স্বার্থের টানে মা বাবা সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করে। আবার বর্তমান ডিজিটাল সোনার বাংলায় তাকায় দেখেন সন্তান স্বার্থের টানে মা বাবারে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে। এরকম ঘটনা হয় কি হয় না? তাহলে আমরা জানলাম সংক্ষিপ্ত আকারে 3টা দুর্বলতা মানুষ জর্জরিত, পিছুটান আছে, অভাব আছে, স্বার্থ আছে। আমরা যদি এবার গভীরভাবে তাকাই, এই 3টা দুর্বলতা নাই, তিনি হলেন একজন, তিনি হলেন আমার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্দাওয়া কুল মিগুনি হর সুবহ শাম মিরসানা দৃষ্টি তু আজলা মকাম জুজবা হক চীজে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা হর গরি দেনে কে তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই গরিব, সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ভরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আর জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এই রবুবিয়তের মাদ্দার মধ্যে যারা মারকাজের মধ্যে জীবনটাকে পরিচালনা করবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি হওয়ার কারণ নাই। আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर।